ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরে বাড়ছে সন্ত্রাসী তৎপরতা। অবৈধ আগ্নেয়াস্ত্রের দাপটে আতঙ্কিত ভোটাররা। সম্প্রতি অস্ত্র তৈরির একটি কারখানা উদ্ধার হলেও স্থানীয়দের অভিযোগ মাঠ পর্যায়ে এখনও রয়ে গেছে বিপুল অস্ত্র, এমনটি বলছেন তারা। উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থীরাও। প্রশাসন বলছে অস্ত্রধারী সন্ত্রাসী কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার হচ্ছে অস্ত্র। অব্যাহত থাকবে এমন অভিযান। নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই লক্ষ্মীপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী তৎপরতা। জেলার বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের প্রকাশ্য মহড়ায় আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মাঝে। বিশেষ করে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকা ও মেঘনা নদীর রামগতির চরাঞ্চলে রাত নামলেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক মততে গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি চন্দ্রগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর থেকে জনমনে ভীতি আরও বেড়েছে। নির্বাচন ঘিরে মাঝে মধ্যেই হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। বিভিন্ন জায়গায় হামলা বা বিভিন্ন জায়গায় অস্ত্রবাজি অনেক কিছু দেখা যাচ্ছে। সব অস্ত্র উদ্ধার করতে পারে না প্রশাসন এখনো। 100 বছরের পুরাতন সন্ত্রাসী বাহিনীগুলো 75% সন্ত্রাসী বাহিনী এখন সক্রিয়। আমরা কাস্টমার না পাওয়ার কারণ হচ্ছে মানুষ তো ভয়ে আসতেছে না, রাস্তায় উঠতেছে না ভয়ে, কারণ মানুষের নিরাপত্তা নাই। আমরা যেন প্রয়োজন অপ্রয়োজনে সুন্দরভাবে বাইরে চলাফেরা করতে পারি, আমার এটি ওদের কাছে রিকোয়েস্ট রইল। যদিও সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বলছেন অবৈধ অস্ত্রের কাছে কেউ নিরাপদ নয়। এনসিপি যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কল করে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, তাদের বাসা বাড়িতে গিয়ে তাদের মা বাবাকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিভিন্ন জায়গায় অস্ত্রের কারখানা পাওয়া যাচ্ছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এখনো প্রতিটি জায়গায় গোটা বাংলাদেশে লক্ষ্মীপুর সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সরকার এখনো তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগের শাসনামলে কিছু বিশেষ ব্যক্তির কারণে এই এলাকার অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে এবং একটা সন্ত্রাসী ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল বিদায় এই প্রাসঙ্গিক কথাটা বারবার চলে আসছে। লক্ষ্মীপুরে 496টি ভোট কেন্দ্রের মধ্যে 215টিকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোট ঘিরে সতর্ক অবস্থানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। ইতিমধ্যে আমাদের জেলা পুলিশ 991 জন ফোর্স কিন্তু অ্যাক্টিভ আছে। পাশাপাশি সেনাবাহিনীও হচ্ছে সামনে টহল তো চালু আছে। 200 জনের মতো ফোর্স সেনাবাহিনী কাজ করছে। বিজিবিরও টিম নামবে, আনসারের ফোর্স আছে। নিরাপত্তার ব্যাপার কোনো ইয়ে নেই। এবং হচ্ছে 15 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে, 4 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে। আশা করছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। ভোটারদের প্রত্যাশা, নির্বাচনের আগেই হবে কার্যকর ও দৃশ্যমান অভিযান। নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে ভোট। ডিবিসি নিউজ ডেস্ক।